আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে আমরা মোবাইল নাম্বারটা কিভাবে ভোটার আইডি কার্ডের সাথে লিংক করব জানা নেই। তো আজকে দেখিয়ে দেবো, প্র্যাকটিক্যাল না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো অনুরোধ করব ভিডিওটা পুরো দেখার জন্য, পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং ঘরে বসে কাজটা করতে পারবেন। তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিওয়ে চলে আসি। প্রথমে আপনারা এখান থেকে গুগল ক্রোমটা সিলেক্ট করতে হবে। এই যে গুগল ক্রোম রয়েছে, আমি এটার উপর ট্যাপ করে দিলাম, সার্চ বার চলে আসবে। আমরা এখানে লিখে নিতে হবে ভোটার্স। আমরা ভোটার্স লিখে সার্চ করে দিলাম, সাথে সাথে একটি অপশন চলে আসলো, এখানে দেখতে পাচ্ছেন ভোটার্স। আপনি এটার উপর ট্যাপ করবেন। এইটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনাদের ক্ষেত্রে এইভাবে শো করবে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু মোবাইল ভার্সনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে মূলত বিষয় হচ্ছে, যদি আপনি প্রথমবার এই ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে কিন্তু এই সাইন আপটা করে নিতে হবে। সাইন আপ করা একদম সহজ। আর যদি আগে থেকে করা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমার যেহেতু আগে থেকে করা রয়েছে, আর যদি সাইন আপ আপনারা করতে চান তাহলে কিন্তু এখানে আপনি টাচ করবেন, তারপর একটি মোবাইল নাম্বারটা দিতে হবে, তারপর আপনার ইমেল আইডি থাকলে দিলে চলবে, না দিলে সমস্যা নেই। তারপর এখানে ক্যাপচারটা দিয়ে আপনি কন্টিনিউ করবেন, একটি ওটিপি চলে আসবে, তারপর ওটিপিটা আপনি এখানে দিয়ে সাবমিট করে দেবেন। তারপর আপনি এখান থেকে লগ ইনের উপর টাচ করে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে একটি ওটিপি আবারও চলে যাবে, ওই ওটিপিটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে প্রথমে আপনারা আবারও থ্রি ডটের উপর ট্যাপ করবেন, এখান থেকে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন। তারপর আপনি এটা কিন্তু জুম আউট করতে পারবেন, ঠিক আছে। তো এবার আমি কি করব, এখান থেকে লগ ইন করবো। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। আমি মোবাইল নাম্বারটা দিয়ে একটি ওটিপি দিয়ে দিলাম, আমাদের লগ ইন হয়ে গেল। এবার এখানে কিছুটা কন্ডিশন রয়েছে, এটা আপনাদের প্রথমে বুঝতে হবে। এখানে বলা রয়েছে আপনি সব কিছু এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো সেটা নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আজকে আলোচনা করব আমি মোবাইল নাম্বারটা আপনি কিভাবে লিঙ্ক করবেন, ঠিক আছে। তো মোবাইল নাম্বারটা লিঙ্ক করার জন্য আপনি এখান থেকে প্রথমে কিন্তু আপনাদের এই যে দেখতে পাচ্ছেন, এই যে কারেকশন অফ এন্ট্রিজ, এর নিচেই দেখতে পাচ্ছেন ফিল ফর্ম 8, আপনি এটার উপর ট্যাপ করবেন। যখন আপনি ট্যাপ করে দেবেন তারপর কিন্তু এখানে দেখতে পারবেন না কিছু, একটু জুম ইন করলে দেখতে পারবেন এখানে রয়েছে এই যে সেলফ এবং আদার্স, ঠিক আছে। তো আপনি নিজের জন্য করতে চাইলে এখানে সেলফ রাখতে হবে, আর যদি পরিবারের কারো করতে চান তাহলে কিন্তু এখানে আদার্সটা সিলেক্ট করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি এক্সাম্পল দেওয়ার জন্য, আপনি কিভাবে করবেন তাও আবার ফ্রিতে। তো আমরা কি করব, এখান থেকে সেলফ করব। বারবার বলছি, অন্য মানুষের ক্ষেত্রে যদি করতে চান তাহলে কিন্তু এখানে আদার্সটা রাখতে হবে, আর যদি আপনার জন্য করতে চান তাহলে কিন্তু এখানে সেলফটা রাখতে হবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আমার অলরেডি লিঙ্ক রয়েছে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসটা সেম, ঠিক আছে। তো আমি সেলফের উপর টাচ করলাম, এখানে আমার ভোটার আইডি নাম্বারটা চলে আসলো। এবার আমরা এখান থেকে সাবমিট করব। এই যে সাবমিট অপশন, এটার উপর টাচ করব। এটার উপর টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ডিটেলসটা এখানে চলে আসবে, ঠিক আছে। ডিটেলস আসার পর আপনি এখান থেকে কি করবেন, এই যে রয়েছে ওকে নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনি আবারও কি করবেন, ওকের উপর ট্যাপ করে দেবেন। তো ওকের উপর টাচ করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পারবেন 4টি অপশন চলে আসছে। এখান থেকে আপনারা কি করতে হবে, 2 নম্বরেরটা সিলেক্ট করতে হবে। আমি 2 নম্বরটা সিলেক্ট করলাম, তারপর কি করব, এখানে দেখতে পারবেন আবারও ওকে রয়েছে, ওকের উপর ট্যাপ করবেন। ওকের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটি পপ আপ চলে আসবে, এখান থেকে চাইলে আপনি ক্লোজ করে দিতে পারেন, সমস্যা নেই। আপনি কি করবেন, ক্লোজ করে দেবেন। তারপর আপনি এখান থেকে কিচ্ছু করতে হবে না, আপনার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। এবার একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, জেন্ডার চেঞ্জ করতে পারবেন, এজ মানে বয়স, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন, রিলেশন টাইপ চেঞ্জ করতে পারবেন, রিলেটিভস নেম চেঞ্জ করতে পারবেন, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং কি ফটো, ঠিক আছে। তো তাও ফ্রিতে কিন্তু। তো আমরা কি করব, এখান থেকে মোবাইল নাম্বারটা সিলেক্ট করবো, যেহেতু আমরা মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাই। যখনই আপনি মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন তারপর দেখতে পারবেন এখানে একটি অপশন চলে আসছে মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য, ঠিক আছে। এখান থেকে আপনি কি করবেন, যখনই এই অপশনটা চলে আসবে আপনি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, তারপর নেক্সট করবেন। তারপর এখানে আপনার যে প্লেস যেটা রয়েছে, আপনার গ্রামের নামও দিতে পারেন। গ্রামের নাম দিয়ে কিন্তু আপনি এখান থেকে আবারও নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে দেখতে পারবেন একটি ক্যাপচা রয়েছে, ওই ক্যাপচাটা এখানে ফিল করতে হবে। তো এখানে ক্যাপচা ফিল করে দেওয়ার পর প্রিভিউ এন্ড সাবমিট, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর নিচে একটি অপশন চলে আসবে ই সাইন করার জন্য, ঠিক আছে। ই সাইনটা আপনি আপনার আধার কার্ড নাম্বারটা ই সাইনের উপর টাচ করবেন, আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, তারপর একটি ওটিপি চলে আসবে, ওটিপিটা বসিয়ে দেবেন, তারপর সাবমিট করে দেবেন, আপনাদের সমস্ত কাজ শেষ, ঠিক আছে। তো ওইভাবে কিন্তু একদম ফ্রিতে, এখনো ফ্রি রয়েছে, পরে হয়তো টাকা পয়সা লাগতে পারে। তো অবশ্যই আপনারা যখন ফ্রি রয়েছে তো আমরা কাজটা করে নিই, ঠিক আছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা, জানি না উপকার হয়েছে কিনা। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সুপার পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একবার, প্রতিনিয়ত ইম্পর্ট্যান্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।